ম্যাচ জিতলেও মন জয় করতে পারল না ফ্রান্স। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে 1-0 ব্যবধানে জিতেছেন এমবাপেরা, কিন্তু গোটা ম্যাচেই ছন্নছাড়া দেখালো গোটা টিমকে। একের পর এক সুযোগ মিস করেছেন মার্কাস থুরামরা। দর্শকদের সমর্থকদের হতাশ করলেন এমবাপেও। অস্ট্রিয়ার জালে একবারও বল জড়াতে পারেনি ফ্রান্স। আত্মঘাতী গোলে ম্যাচ জিতেছে তারা। মুড়িমুড়কির মতো গোলের সুযোগ মিস করেছেন, যা ফ্রান্সের চিন্তা বাড়াচ্ছে। এদিকে চিন্তা বাড়াচ্ছে এমবাপের চোটও। ম্যাচের শেষে অস্ট্রিয়া ডিফেন্ডার কেভিন ডান্সোর সঙ্গে ধাক্কায় নাকে চোট লাগে তার। প্রথমার্ধে গোল খাওয়ার পর মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে অন্য রূপে ফিরবে বেলজিয়াম। 55 মিনিটে প্রথম গোল বাতিল, আর 89 মিনিটে দ্বিতীয় গোল বাতিল। প্রথমটি অফসাইড, দ্বিতীয়টি হ্যান্ডবল। ইউরোকাপের মঞ্চে সোমবার বেলজিয়ামকে হারিয়ে বড় অঘটন স্লোভাকিয়ার। 1-0 গোলের ব্যবধানে হার লুকাকুদের। ম্যাচ শুরুর প্রথম 7 মিনিটেই গোল করেন স্লোভাকিয়ার ফুটবলার ইভান খেরানাচ। বেলজিয়ামের তারকা সমৃদ্ধ টিম স্লোভাকিয়ার রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ। রক্ষণের ভুল, খারাপ শট, মিস পাসের গেরোয় আটকে গেল রেড ডেভিলস। বরং সুন্দর পাসিং, ফুটবল, কাউন্টার অ্যাটাক 19 থেকে উপরে ওঠানামা করে ইউরোকাপে জিতে শুরু করল স্লোভাকিয়া। 24 বছরের অপেক্ষার অবসান। ইউরোকাপে 2000 সালের পর এই প্রথম কোনো ম্যাচে জয়ী রোমানিয়া। 3-0 গোলের ব্যবধানে প্রথম ম্যাচ জিতে ইউরোকাপের স্বপ্নের শুরু রোমানিয়ার। প্রথম ম্যাচেই হারের হতাশা নিয়ে ফিরতে হলো ইউক্রেনকে। প্রথমার্ধে 1 গোল, দ্বিতীয়ার্ধে শুরুতে পরপর 2টি গোল, আর ম্যাচে ফেরার সুযোগই পেল না ইউক্রেন। ম্যাচের শেষে হলুদ গ্যালারির দিকে মাইক নিয়ে এগিয়ে গেলেন রোমানিয়ার ফুটবলাররা। সমর্থকদের স্লোগানে গলাও মেলালেন তারা। এবার ইউরোকাপের সব থেকে বুড়ো ফুটবলার, 41 বছর বয়সে ইউরোকাপ খেলতে নামছেন পেপে। দলে আরও একজন বুড়ো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 39 বছর বয়সে খেলতে নামছেন CR7। দুই ফুটবলারের মিলিত বয়স 80। এই দুই ফুটবলারকে নিয়েই মঙ্গলবার রাতে ইউরোকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে পর্তুগাল। রেডবুল এরিনায় তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। 2016 সালে প্রথম ইউরোকাপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। 2020 সালে শেষ 16 থেকে বিদায় নেন রোনাল্ডোরা। 2022 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়। এবার ইউরোকাপে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ফেভারিট হলেও পর্তুগালকে নিয়ে আশা ছাড়ছেন না ফুটবল প্রেমীরা। দলের অন্যতম সেরা ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ। এবার ইউরোকাপে কি প্লেয়ার হতে পারেন তিনি? রোনাল্ডোর সঙ্গে আক্রমণে আছে অনেক তরুণ মুখ। আছেন রাফায়েল লিও, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতোরা। পর্তুগাল টিমের ম্যানেজার রবার্তো মার্টিনেজ প্রথম একাদশে কাকে রাখবেন তার দিকে নজর থাকবে। 39 বছর বয়স। মঙ্গলবার ক্যারিয়ারের ষষ্ঠ ইউরোকাপ খেলতে নামছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার ইউরোকাপের ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না CR7। রবিবার ছেলের 14 বছরের জন্মদিন ছিল। প্রথম ম্যাচে জয় ও গোলি উপহার দিয়ে ইউরো অভিযান শুরু করতে চান পর্তুগাল তারকা। কাতার বিশ্বকাপে রোনাল্ডো সেই কাতোগাদো মুখ এখনও স্মৃতিতে ভাসে ফুটবল প্রেমীদের। কোচের সঙ্গে ঝামেলা, গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন, আর গ্যালারি গর্জন করে ওঠে তার নামের প্রতিধ্বনিতে। এবার ইউরোকাপে কেমন হবে পর্তুগালের প্রথম একাদশ? কোচ রবার্তো মার্টিনেজের অধীনে কতটা পারফর্ম করতে পারবেন রোনাল্ডো? নিজেকে সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত তিনি। ইউরোকাপের ইতিহাসে একটি টুর্নামেন্টে 14টি গোল করে শীর্ষে রোনাল্ডো, তাই নতুন করে রেকর্ড করার কিছু নেই। 8 বছর পর সবুজ বেরুন জার্সিতে শেষবার ইউরো জয়ী স্বপ্ন CR7-এর। প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জয়, যদিও ফুটবল নজর কাটতে পারেনি। অসংখ্য শর্ট মিস, দলে ছন্দের অভাব, তবুও প্রথম ম্যাচে জয় এসেছে। বড় টুর্নামেন্ট, পরবর্তী ম্যাচগুলো থেকে ভালো ফুটবল উপহার দিতে চায় নেদারল্যান্ডস। সোমবার অনুশীলনের মাঝেই মাঠে এলো ফুটবলারদের পরিবার। সোমবার উলসবার্গের নেদারল্যান্ডসের বেস ক্যাম্পে আসেন ভ্যানজিল ভ্যান ডিক, রোনাল্ড কোম্যানদের স্ত্রী সন্তানরা। ট্রেনিং সেশনের পর পরিবারের সঙ্গে সময় কাটান ফুটবলাররা।